রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্প দেখেছেন, এখন কেন্দ্র সরকারেরও দুয়ারে সরকার ক্যাম্প বসবে, যেটার নাম দেওয়া হয়েছে জনচৌপাল। এই জনচৌপাল কর্মসূচির মাধ্যমে জনসাধারণ কি কি সুবিধা পাবে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে এবার মোদিরও দুয়ারে সরকার। বছর দুয়েক আগেই কেন্দ্র পুরস্কৃত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার কর্মসূচিকে। এবার লোকসভা নির্বাচনে 400 পারের স্বপ্ন মুখ থুবড়ে পড়েছে বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সেই প্রকল্পকে আঁকড়ে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বার ক্ষমতায় ফিরে মোদী সরকার ঘোষণা করল সেই সিদ্ধান্ত, এবার থেকে সরকারি অফিসের চৌহদ্দির বাইরে এসে ক্যাম্প করে পরিষেবা দেওয়া হবে। একেবারে দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচে চলবে সেই ক্যাম্প, তবে আলাদা নাম। মোদী সরকারের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে জনচৌপাল। জনগণের সামনে সরকারি প্রকল্প ও তার সুবিধাগুলি তুলে ধরতেই এই উদ্যোগ। কর্মসূচিটির দায়িত্বে থাকছে ভারতীয় ডাক বিভাগ। আপাতত দেশে 5000 ক্যাম্প করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তবে সেখানে শুধু প্রচার চলবে। দুয়ারে সরকারের মতো সেখান থেকে সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করার আবেদন জানানো যাবে কিনা তা স্পষ্ট নয়। তৃতীয়বারের জন্য রাজপাটে এসে প্রতিটি মন্ত্রককে স্বল্পমেয়াদী পরিকল্পনা তৈরি করতে বলেছিল নরেন্দ্র মোদী। আগামী 100 দিনে মন্ত্রগুলি কোন কোন কাজ করবে সেই ফর্দ দিতে বলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে ডাক বিভাগ জানিয়েছে আগামী 100 দিনে 5000 জনচৌপাল আয়োজন করা হবে। ক্যাম্পগুলির ঠিকানা মূলত গ্রামে, প্রান্তিক এলাকায়, যাতে কেন্দ্রীয় প্রকল্পের প্রচার ও সুবিধা পৌঁছায় সেই কাজেই উদ্যোগী হবে ডাক বিভাগ। পাশাপাশি তুলে ধরা হবে পোস্ট অফিসের নিজস্ব পরিষেবাগুলির কথা। সেগুলির মধ্যে অন্যতম স্বল্প সঞ্চয় প্রকল্প, ডাক জীবন বীমা প্রকল্প, ডাক ও পার্সেল পরিষেবা, ডাক টিকিট, গঙ্গা জল, দেশের নানা প্রান্তে বিভিন্ন মন্দিরের প্রসাদ বিক্রি। এছাড়া আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সম্মান নিধি, গরিব কল্যাণ যোজনা, জনধন যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, মুদ্রা যোজনা, বিশ্বকর্মা স্কিমের সুবিধা কিভাবে পাওয়া যেতে পারে সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হবে। এর আগে দুয়ারে সরকারের ধাঁচে পরিষেবা দেওয়া শুরু করেছিল শ্রম মন্ত্রক, তাতে ভালো সাড়া মিলেছে। তবে এবার কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ডাক বিভাগের কর্মী অফিসারদের একাংশ, কারণ তাদের ফরমান দেওয়া হয়েছে প্রত্যেককে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জনচৌপাল উদ্যোগের প্রচার করতে হবে। ব্যক্তিগত পরিসরে কেন সরকারের মাহাত্ম্য প্রচার প্রশ্ন কিন্তু উঠছে। মূলত বুঝতেই পারছেন, এই যে জনচৌপাল কর্মসূচি শুরু করতে চাচ্ছে কেন্দ্র, সেখানে শুধুমাত্র কিন্তু আপনারা কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে কিন্তু বলা হবে। তাছাড়া নতুন করে কোনো কিছুতে নাম নথিভুক্ত করাতে পারবেন কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের আপডেট আসেনি। তবে দুয়ারে সরকার ক্যাম্পের অনুকরণী জনচৌপাল এই কর্মসূচিটি কেন্দ্র সরকার শুরু করতে যাচ্ছে। তো এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং এই বিষয়ে নতুন কোনো আপডেট এলে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।